Good morning, dear students. My name is Abu Jihad Ansari, Associate Professor, Department of English, Rajbari Government Adorsho Women's College. Today we are going to read HSC 2022, the examination that will be held in 2022. English second paper, short syllabus. Due to the COVID-19 situation, the government has reduced the syllabus, revised the syllabus. NCTB prescribed a short syllabus or revised syllabus. As per revised syllabus, we are reading English second paper, part A, grammar section. In the second paper, there are two parts. First part A, grammar, 60 marks. And the second part B, composition, writing composition, 40 marks. Today we are reading grammar. Today our topic is use of sentence connectors. Sentence connectors. Subtopics: conditional, WH words, statement, and tag questions. Class number 7 and 8. According to the revised syllabus of English second paper, the class number is 7 and 8. Today we will try to cover up in one class, because as the students are not present in front of us, it is online class, so we will try to cover up in one class. According to the syllabus of 2022 examination, use of sentence connectors, question number 7. This is question number 7. Question number 7 of examination question, English second paper. Use of sentence connectors, discussions. যে ওয়ার্ড বা ফ্রেজ দুটি ক্লজকে যুক্ত করে তাদেরকে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বলে। যে ওয়ার্ড বা ফ্রেজ দুটি ক্লজকে যুক্ত করে তাদেরকে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বলে। Let us repeat again. যে ওয়ার্ড বা ফ্রেজ দুটি ক্লজকে যুক্ত করে তাদেরকে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বলে। ভাষার সাবলীলতা ও প্রাঞ্জলতা রক্ষা করা কানেক্টরসের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই অধ্যায়টিতে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস আলোচনা করা হলো। রুল 1, সালাম গোজ দেয়ার। নাম্বার 2, সাবিনা গোজ দেয়ার। এখানে অ্যান্ড ব্যবহার করে আমরা সেন্টেন্স দুটির মধ্যে একটি লিঙ্ক স্থাপন করে একটি সেন্টেন্সে পরিণত করতে পারি। ফার্স্ট সেন্টেন্স সালাম গোজ দেয়ার, সেকেন্ড সেন্টেন্স সাবিনা গোজ দেয়ার। এখানে অ্যান্ড ব্যবহার করে আমরা সেন্টেন্স দুটির মধ্যে একটি লিঙ্ক স্থাপন করে একটি সেন্টেন্সে পরিণত করতে পারি। তখন নতুন বা পরিবর্তিত বাক্যটি হবে সালমা অ্যান্ড সাবিনা গো দেয়ার। দুইটা সাবজেক্ট নেওয়া হয়েছে, সালমা অ্যান্ড সাবিনা গো দেয়ার। রাইট ফর্মস অফ ভার্ব, টু পারসনস, প্লুরাল নাম্বার, সুতরাং গো হবে, গোজ হবে না। এই বাক্যটিতে লিঙ্কিং ওয়ার্ডটি সালমা ও সাবিনা দুটির মধ্যে লিঙ্ক স্থাপনে ব্যবহৃত হয়েছে। আবার দুটি ক্লজ বাক্যাংশ এর মধ্যে অ্যান্ড ব্যবহৃত হলে মনে রাখতে হবে অ্যান্ড সমশ্রেণীর ইকুয়াল র্যাঙ্ক ক্লজকে যুক্ত করে এবং অ্যান্ড
কোঅর্ডিনেটিং কনজাংশনের ভূমিকা পালন করে। আবিদ স্টাডিড হার্ড অ্যান্ড পাস দ্য এক্সামিনেশন। আবিদ কঠোর পরিশ্রম অধ্যয়ন করেছিল এবং পরীক্ষায় পাশ করেছিল। এই সেন্টেন্সটিতে উভয় ক্লজই বা বাক্যাংশই সমজাতীয় অর্থ প্রকাশ করে। অ্যাজ ওয়েল অ্যাজ লিঙ্কিং ওয়ার্ড হিসাবে অ্যান্ডের কাজ করে, তবে এটি শুধুমাত্র ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে। যেমন মাঝে মাঝে কোনো বাক্যের অর্থের সামঞ্জস্য রক্ষার্থে ফুল স্টপ এর পরে অ্যান্ড ব্যবহৃত হয়। এক্সাম্পলস: টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। Trees are a vital part of our environment, full stop, and they bear a great impact on climate. I put the photograph back and took the parts to the police station. They had also invited another person, a young man, and there would be 4 people at the table. রুল নাম্বার 2, বিকজ, কারণ। কারণ অর্থে বিকজ ব্যবহার করা হয়। কারণ নির্দেশ করে এমন ক্লজ বা বাক্যাংশের আগে দুটি ক্লজ এর পূর্বে বসে। বিকজ সবসময় দুটি ক্লজের মাঝে বসে। বিকজ কারণ অর্থে বিকজ ব্যবহার করা হয়। কারণ নির্দেশ করে এমন ক্লজ বা বাক্যাংশের আগে বা দুটি ক্লজ এর পূর্বে বসে। বিকজ সবসময় দুটি ক্লজের মাঝে বিকজ বসে। যেমন, বিকজ neither in the world this problem is so cute as in our country. Nowhere. To be honest, a man should have trustworthiness because nobody trusts a liar. Rule 3, but দ্বারা সাধারণত বিপরীত ধর্মী অর্থ প্রকাশ পায় এমন দুটি ক্লজকে যুক্ত করে। আদনান ওয়েন্ট টু স্কুল বাট ফেল টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আদনান স্কুলে গিয়েছিল কিন্তু ক্লাস করতে ব্যর্থ হয়েছিল। এখানে আদনান ওয়েন্ট টু স্কুলের সাথে ক্লাস অ্যাটেন্ড করার ব্যাপারটি হলো ইকুয়াল স্টেটমেন্ট হতো, কিন্তু অর্থগতভাবে দেখা যায় যে দ্বিতীয় ক্লজটি ঠিক তার বিপরীত, অর্থাৎ সেই স্কুলে গিয়েও উপস্থিত হতে পারেনি। এক্ষেত্রে দুটি ক্লজকে একটি অর্থগত সেন্টেন্সে পরিণত করতে হলে বাট শব্দটি উপযুক্ত। আবার বাট দুটি শব্দের মাঝে বসে এদেরকে যুক্ত করে। সেক্ষেত্রে বাট এর পরে শব্দটি সম্পূর্ণ ক্লজের ভাব প্রকাশ করে। যেমন, বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। But nothing is impossible for us. Money can do something with happiness, but it cannot give us happiness. Some examples. But they do not stop wasting time. But mobile phone is not free from defect. Water is a 11. Water is a vital element of the environment, but this element is polluted in many ways. Rule 4, or নতুবা অথবা বিপরীত ধর্মী বিকল্প অর্থ বোঝায় এরূপ দুটি ক্লজ যুক্ত করার ক্ষেত্রে অর ব্যবহৃত হয়। যেমন, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। কঠোর অধ্যয়ন করো নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে।
অর দ্বারা যুক্ত ক্লজ দুটি পরস্পর বিপরীতার্থক ভাব প্রকাশ করে বলে এক্ষেত্রে অর ব্যবহার করা হয়েছে। অর অথবা দুটি শব্দকে যুক্ত করতে অর ব্যবহার করা যায়। তখন অর দ্বারা অর্থগতভাবে দুটি শব্দ যে কোনো একটিকে ইন্ডিকেট করা হয়। করিম অর রহিম উইল অ্যাটেন্ড দ্য মিটিং। করিম অথবা রহিম সবাই উপস্থিত থাকবে। এখানে অর দ্বারা করিম ও রহিম শব্দ দুটিকে যুক্ত করেছে এবং অর্থগতভাবে করিম অথবা রহিম এদের যে কোনো একজন উপস্থিতির কথা নির্দেশ করা হয়েছে। করিম অর রহিম উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যে কোনো একজন উপস্থিত থাকবে। রুল 5, সিন্স অ্যাজ, যেহেতু অথবা কারণ। যেহেতু বা কারণ অর্থে সিন্স ব্যবহার করা হয়। সিন্সের ব্যবহার অ্যাজের মতো দুটি ক্লজকে মাঝে যুক্ত হতে পারে, আবার শুরুতে হতে পারে। তবে সিন্স অবশ্যই কারণযুক্ত বাক্যাংশে প্রথমে বসে। সিন্স উদাহরণ, ইট রেইন অল ডে লং, দে কুড নট গো আউট। যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছিল তাই তারা বাইরে যেতে পারেনি। আই কুড নট ডু ইট সিন্স আই ওয়েন্ট টু সাতক্ষীরা ফর এ উইক। সিন্স থেকে অর্থ সিন্স ব্যবহার করা যায়, এক্ষেত্রে সময়কে নির্দেশ করে। যেমন আই হ্যাভ সিন হিম সিন্স হি ওয়াজ 4, 4 বছর বয়স হতে আমি তাকে দেখেছি। আই হ্যাভ সিন হিম সিন্স হি ওয়াজ 4। আবার সিন্স কোনো নির্দিষ্ট সময়বাচক শব্দগুচ্ছকে যুক্ত করে। এক্ষেত্রে সিন্স সময়বাচক শব্দ বা শব্দগুচ্ছের আগে বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে লাস্ট। সেন্টেন্স এক্সাম্পলস, ট্রুলি স্পিকিং, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্থিনেস সিন্স নোবডি বিলিভস এ লায়ার। As since ours is an agricultural country, our economy our depends on it. Since or as, she was young and beautiful, she drew the attention of local collaborators. Rule number 6. Rule number 6, কারণ অর্থে ব্যবহার করা হয়। ফর কারণযুক্ত বাক্যাংশের আগে বসে। যেমন নোবডি লাইকস হিম ফর ইজ ডিসঅনেস্ট, কেউ তাকে পছন্দ করে না কারণ সে অসৎ। দ্যাট উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়। দ্যাট সাধারণত ফলাফলযুক্ত বাক্যের আগে বসে। দ্যাটের পরের ক্লজটি সাবজেক্ট ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে। যেমন জিয়া ওয়ার্কস হার্ড দ্যাট হি ক্যান আর্ন মাস মানি। এক্ষেত্রে দ্যাটের পরিবর্তে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ব্যবহার করা যায়। হি টুক মেডিসিন in order that she might get well. He took medicine in order that she might get well. সে ওষুধ সেবন করলো যাতে সে ভালো হয়ে যায়। স্বামী ওয়ার্কস হার্ড সো দ্যাট শি মে আর্ন লিভিং। স্বামী কাজ করে যাতে সে জীবিকা উপার্জন করতে পারে। রুল 8, দুজন ব্যক্তি, দুটি বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ তথা অ্যাডজেক্টিভের তুলনায় দ্যান ব্যবহার করা হয়। দ্যান কম্পারেটিভ ডিগ্রির পরে বসে। দ্যান সাধারণত দুটি শব্দ বা শব্দগুচ্ছের মধ্যে লিঙ্ক স্থাপন করে। আদনান ইজ টলার দ্যান আরিফ। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। দ্যান দ্বারা দুটি ক্লজকেও যুক্ত করা যায়। নো সুনার দিয়ে আরম্ভ হওয়া কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজের মাঝে দ্যান বসে। যেমন নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। There are many metals cheaper than gold but look like it.
অ্যাস ডট ডট অ্যাস, সো ডট ডট অ্যাস, সমজাতীয় ব্যক্তি বস্তুর তুলনায় অ্যাস ডট ডট অ্যাস বা সো ডট ডট অ্যাস ব্যবহৃত হয়। ফাহিমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কারিমা। The particles are so small as to be almost invisible. সাস অর্থ এত এমন, ডট ডট অ্যাস অর্থে ব্যবহার হয়, যেমন আই হ্যাভ নেভার সিন সাস এ ম্যান অ্যাস ডক্টর ইব্রাহিম। দো অলদো যদিও, দুটি বিপরীতধর্মী অর্থযুক্ত ক্লজের মধ্যে লিঙ্ক স্থাপনের জন্য দো অলদো ব্যবহৃত হয়। দো অলদো বাক্যের শুরুতে কিংবা ক্লজ দুটির মাঝে ব্যবহৃত হয়। দো অলদো বাক্যের শুরুতে কিংবা দুটি ক্লজের মাঝে ব্যবহৃত হয়, যেমন ফর এক্সাম্পল, দো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, it is not the thing that necessarily bring happiness. Though satellite channels are playing a favorable role, it is also doing to harm to our young and new generation. However, but still we cannot deny the immense benefits we are getting from satellite channels. In order to, rule number 12, in order to, উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্যে বা লক্ষ্যে কিছু করা হলে সেক্ষেত্রে কর্তার লক্ষ্য বা উদ্দেশ্য নির্দেশ করে এমন শব্দগুচ্ছের আগে ইন অর্ডার টু বসে। ইন অর্ডার টু সেন্টেন্সের শুরুতে ও মাঝে কিংবা দুভাবেই ব্যবহৃত হতে পারে। শুরুতে বসলে স্ট্রাকচারটি হবে ইন অর্ডার টু প্লাস ভার্ব, বেস ফর্ম, আদার ওয়ার্ডস ক্লজ, যেমন ইন অর্ডার টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ইংরেজি শিখতে হলে তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে। শি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু আর্ন মানি, সে টাকা উপার্জনের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে। ইফ যদি, কন্ডিশনাল শর্তযুক্ত ক্লজ, বাক্যাংশের আগে ইফ বসে যদি দুটি ক্লজকে যুক্ত করে। ইফ বাক্যের শুরুতে কিংবা দুটি ক্লজের মাঝে ব্যবহার করা যায়। If we are determined to give up it, we can certainly do it. If we are not properly educated, we cannot live an honorable life in society. If we fail to check water pollution, we will suffer. I picked it up and opened to it, see if I could find out the owner's name. রুল নাম্বার 14, ওয়েদার, কিনা কোনো অনিশ্চিত ভাব প্রকাশক ক্লজ বা বাক্যাংশের পূর্বে ওয়েদার বসে। আসবে কিনা, ঘটবে কিনা, হবে কিনা, এরকম অর্থে ওয়েদার ব্যবহৃত হয়, যেমন আই ডু নট নো ওয়েদার হি উইল কাম অর নট, আমি জানি না সে আসবে কি না। রুল 15, ওয়ারাস, যেখানে অথচ একটি ঘটনার সাথে অন্য একটি ঘটনার তুলনা করতে ওয়ারাস ব্যবহৃত হয়। ওয়ারাসে সবসময় দুটি ক্লজের মাঝে বসে এবং ওয়ারাসের পূর্বে একটি কমা বসে, যেমন মোস্তফা ইজ লেজি, কমা, ওয়ারাস মোস্তাক ইজ হার্ড ওয়ার্কিং। মোস্তফা ইজ লেজি, ওয়ারাস মুক্তার ইজ হার্ড ওয়ার্কিং। হোয়াট এভার, যা ইচ্ছা বোঝাতে ক্লজের, হোয়াট এভার যা ইচ্ছা বোঝাতে দুটি ক্লজের মাঝে বসে। ইউনিট রুল নাম্বার 24, হোয়াট এভার যা ইচ্ছা বোঝাতে দুটি ক্লজের মাঝে বসে, যেমন লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, সে যা করতে চায় করতে দাও। রুল 25,
অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, হার্ডলি, ওয়েন, স্ক্যার্সলি ওয়েন, যেতে না যেতে, করতে না করতে, হতে না হতে প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ কোনো বাক্যে দুটি ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত করা হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সুনার দেন, হার্ডলি, no sooner than, hardly when, no sooner dot dot than, hardly dot dot when, scarcely dot dot when। একটি সেন্টেন্সের কোনো একটি ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স, অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট অংশ আগে নো সুনার, স্ক্যার্সলি, হার্ডলি হয় এবং পাস্ট ইনডিফিনিটের পরের অংশ দ্যান হোয়েন হয়। যেমন নো সুনার, উদাহরণ, নো সুনার হ্যাড হি কাম দেন আই লেফট হাউস, scarcely had we reached the station than the train left. No sooner had he come than I left the house. সে আসতে না আসতেই আমি বাড়ি ত্যাগ করলাম। No sooner, scarcely had we reached the station when we left. সেই স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। So, dear students, we have discussed connectors. We'll complete in our next class. Okay, thank you everybody.